পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা। তাই বলে ভেবে না তুমি হেরে গেছো। মনে রেখো, জবাবটা তুমি নয়, সময় দেবে তাকে ঠিক সময়ে। সুখে থাকতে হলে এই তিনটি নিয়ম পালন করুন। আনন্দে কাউকে কথা দেবেন না, ক্রোধের মাথায় উত্তর দেবেন না, দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রথমে মাথা ঠান্ডা করুন, তারপর বাকি কাজ করুন। বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা চকলেট গলে যাবার মতো। তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন, সে কখনোই তার আগের রূপে ফিরে আসবে না। তুমি কে বা তোমার কি আছে তার উপর তোমার সুখ নির্ভর করে না। তোমার সুখ নির্ভর করে তোমার ভাবনার উপর। রাজার জন্ম হয় বংশ পরম্পর, কিন্তু ধনীর জন্ম হয় রাজার ভালোবাসায়। চারপাশে অনেক রাজা দেখবেন, কিন্তু রানী হবার ভাগ্য সবার হয় না। মন দেখে ভালোবাসো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। কর্ম কখনো ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা হোক ডক্টর বা ইঞ্জিনিয়ার, দিনমজুর হোক বা ম্যাথর। কারণ আমরা সকলেই দুমুঠো খাবারের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। চাকরিজীবী আর টাকা দেখে একটা মেয়ের বিয়ে দেবেন না। আগে ভাববেন ছেলেটা মানুষ কিনা। কারণ শুধু ভাত কাপড়ের জন্য একটা মেয়ে মরে না, মরে সমাজে কিছু অশিক্ষিত মূর্খদের জন্য। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। একটা কথা মনে রাখবেন, মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না। কাঁদাই তার অতীত, কাঁদাই তার স্মৃতি, কাঁদাই তার প্রিয়জন, কাঁদাই তার সবচেয়ে কাছের মানুষগুলোই। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে এই দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। এক, যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে। দুই, যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছে শক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করতে থাকে। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করতে পারে। ছোট্ট একটা পাথর একটা গ্লাসকেও ভাঙতে পারে। আর একটা ছোট্ট মিথ্যে কথা পুরো জীবনটাও নষ্ট করে দিতে পারে। কুকুর যদি ঘুষ খায়, বুঝতে হবে তখন কুকুরটির পেট নষ্ট হয়েছে। আর মানুষ যখন ঘুষ খায়, বিশ্বাসঘাতকতা করে, মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেল, বুঝতে হবে মানুষটার অন্তর নষ্ট হয়েছে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যতই ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। সকলের ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমাদের মায়ের হাতে থাকতো। একটা সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। মানুষের খারাপ অভ্যেসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেয়ে গেলে তার কদর করতে জানে না। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একাকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। পছন্দের মানুষটাকে না পেলে মরে যাব, এটা তোমার আবেগ। আর তোমাকে জন্ম দিতে গিয়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন তোমার মা। এটাই হলো প্রকৃত ভালোবাসা। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও, তাহলে নিজের চোখে তা দেখতে পাবে। কেউ যদি অভিমানে তোমার সাথে কখনো কথা না বলে, বুঝে নেবে সে তোমায় আড়ালে মিস করে। আর যদি কেউ না কাঁদে, তাহলে বুঝে নেবে সে তোমায় ভীষণ ভালোবাসে। অতিরিক্ত কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, তবে বুঝে নিও আঘাত বেশি গভীরে লেগেছে। কিছু যন্ত্রণা এমনই হয়, মুখের ভাষা কেড়ে নেয়। লোকে তোমায় ভালো বললে তুমি খুশি হও না, আর লোকে তোমায় খারাপ বললে তুমি দুঃখ পেও না। কারণ লোকে সবসময় বাইরেরটা দেখে বিচার করে, ভেতরেরটা দেখে নয়। ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি।
আর অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তিগুলো হারিয়ে যায়। কথা বলতে বলতে যেমন একটা সময় অভ্যেস হয়ে যায়, ঠিক তেমনই কথা না বলতে বলতেও একটা সময় অভ্যেস হয়ে যায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। ডিপ্রেশনে থাকা মানুষগুলোর মুখের হাসিটা সবসময় বজায় থাকে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কেউ যদি একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। যে মানুষটা মিথ্যে বলে আজ কাউকে ঠকাচ্ছে, কাল চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বললেও কোনো মানুষ তাকে বিশ্বাস করবে না। একটা কথা মনে রাখবেন, একটা ছেলেকে সঠিক পথে আনার জন্য একটা মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার কেয়ারিংটাই যথেষ্ট। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। একটা সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর একটা গাধা দিনে 18 ঘন্টা কাটে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনে রাজা গাধা হতো, সিংহ নয়। নিজের দোষ স্বীকার করতে উদার মন এবং সাহসের প্রয়োজন। যারা নিজের দোষ স্বীকার করতে চায় না, তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো, কেননা এমন মানুষগুলো খুব ভয়ঙ্কর রকমের স্বার্থপর। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে ওপরে আছো। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার সবচেয়ে প্রয়োজন হবে। যতই আপনি কেউ হোক না কেন, উপদেশ দিতে যাবেন না। মনে রাখবেন, আপনার দেওয়া ফ্রিতে উপদেশ হয়তো একদিন আপনাকে শিক্ষা দেবে। নিজের জ্ঞান নিজের পকেটে থাক, কারণ অবশেষে আপনার আপনি ছাড়া আর কিছুই নেই। উপকার করে বাঁশ খাবার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলে আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্য পৃথিবীটা এতটা সুন্দর। মানুষ যেখানে শান্তি পায়, সেখানে আজীবন থেকে যেতে চায়। শান্তির স্থান অশান্তিতে পরিণত হওয়া শুরু করলে মানুষ বদলায় না। চাইলেও কিছু মানুষ কৌশলে আমাদের জীবনে থেকে বিদায় নেয়। তারা সবসময় পাশে থাকে ঠিকই, কিন্তু তাদের ব্যবহার ক্রমাগত জানিয়ে দিতে থাকে যে আমাদের সাথে সে থাকতে চায় না। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছন পিছন ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করতে শিখুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা কোনো পণ্য নয়। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, আর কে সাথে রইল কে বা চলে গেল, এই সবার আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যেসে পরিণত হয়ে গেছে, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার মতো ক্ষমতা আমাদের থাকে না। পছন্দের নারীকে কাছে পেতে চাইলে 3টি কথা বলুন। নাম্বার 1, তার মতামতকে গুরুত্ব দিন। নাম্বার 2, তার রূপের অনেক বেশি বেশি প্রশংসা করুন। নাম্বার 3, আপনার সব কাজের জন্য তার কাছে মতামত নিন। পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের জলটা মুছে দেবার জন্য। যাদের রাগ বেশি, তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় ঠিকই, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। এই ছেলেটা ইনকাম না করেও তার টিফিনের টাকা জমিয়ে তোমাকে গিফট কিনে দেয়,
সে আর যাই কিছু না জানলেও তোমাকে ভালোবাসতে জানে। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কারো কাছ থেকে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। সব মেয়েদের একটাই চাওয়া পাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।